হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি ঘুম থেকে ওঠার পরই স্টার্ট করে দিয়েছি। প্রতিদিনকার মর্নিংটা কিন্তু আমার এভাবেই শুরু হয়। আমাদের প্রত্যেকেরই উচিত যে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে ঈশ্বরকে প্রণাম করা, আর তাকে অন্তত আমাদের একবার থ্যাংক ইউ বলা উচিত এরকম একটা সুন্দর দিন আমাদের দেওয়ার জন্য। যাই হোক, আমি ঈশ্বর প্রণাম করে ছাদে চলে এসেছিলাম। আর আজকে সকালটা খানিকটা এরকম ছিল, বেশ অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে সকাল সকাল স্নান করে পুজো দিতে যেতে হবে। আর তার উপর আজকে হচ্ছে একাদশী, আর মন্ত্র নেওয়ার পর থেকে চেষ্টা করছি একাদশীটা কন্টিনিউ করার। আর এদিকে আমার ব্রাশ হয়ে গেলে আমাদের ছাদে প্রতিদিনকার আসা পাখিদেরকে একটু খেতে দিচ্ছিলাম। এই যে বয়ামটা দেখছো, এই বয়ামের পুরো ফুল বয়ামই ওদের জন্যই রাখা থাকে। খাবার বলতে চালটাই বেশি দেওয়া হয়, আবার কখনো কখনো ঘরে থাকা বিস্কিট রুটিও দেওয়া হয়। তারপর সব থেকে চালটাই ওরা বেশি খেতে পছন্দ করে। তারপর ছাদ থেকে নিচে নেমে এসে চুল আছড়ে রান্নাঘরে চলে গেছিলাম চা করার জন্য। দেখলে তো কেমন এক চুটকিতে চা বানিয়ে ফেললাম। যাই হোক, তারপর ঝট করে স্নান করে এসে মুখে গায়ে লোশন আর ক্রিম মেখে নিচ্ছি। এবার বলি আজকে কোথায় পুজো দিতে যাব। আমাদের পাড়াতে একটা শীতলা মায়ের মন্দির আছে, সেখানেই পুজোটা দিতে যাবো। পুজো দেওয়ার কথা ছিল দুদিন আগে, বা কিছু প্রবলেমের জন্য দেওয়া হয়নি। আর মায়ের কাছে পুজো দেওয়ার কারণটা হচ্ছে আমার কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না। ইভেন এখনো শরীরটা অতটাও ভালো নেই। শরীরটা তো খারাপ ছিলই, তার উপরে গায়ে র্যাশেস বেরিয়েছিল। মা আর ঠাম্মার কথা যেটা মা আর ঠাম্মার কথা মেনে বেশ কয়েকদিন বেঁচে চলার পর ডক্টরটাও দেখিয়ে নিয়েছিলাম, কেন কি প্রচুর পরিমাণে উঠেছিল গায়ে র্যাশ বা যেটাই বলি। এত ইচিং হচ্ছিল যে সহ্য করতেই পারছিলাম না, যার কারণে ডক্টর দেখাতেই হলো। যাই হোক, কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেন বাড়িতে এসে চা খেয়ে সবার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম। প্রথমেই বলেছিলাম যে আজকে একাদশী, তো আমরা একাদশীতে মাছ মাংস ডিপ মানে আমিষটা তো দূরে থাক, ভাতটা অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, এদিকে আমার টুকিটাকি কিছু কাজ ছিল, তারপর মাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম। আমি জানি আমার মতো তোমরা অনেকে একাদশী করো, তো কারা কারা একাদশী করছো কমেন্ট বক্সে জানিয়ে যেও। তারপর এত গরম লাগছিল যে আবারও একবার স্নান করে নিয়েছি। আর যে কবারই আমি স্নান করি সে কবারই আমার কাজ আগে ঈশ্বরকে প্রণাম করা। তারপর কিছু জামা কাপড় নিয়ে ছাদে গিয়েছিলাম মেলতে। আজকে ওয়েদারটা পুরো মেঘলা, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল। তারপর খিদে পেয়ে যায়, এসে লাঞ্চটাও করে নিই। হাতে গলায় র্যাশ ওঠার কারণে কিছুদিন তুলসী মালাটা পরা হচ্ছিল না মানে পরেছিলাম, আমার গলাতেই ছিল। এতটাই ইচিং হচ্ছিল যে সেটা খুলে ফেলতে হয়েছিল। তো আজ দুপুরে মা আবার পরিয়ে দেয়। দিন কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে সন্ধ্যা দিতে চলে এসেছিলাম। এখন যেহেতু অম্বাবুচি চলছে, তাই এখন আমরা ঠাকুর ঘরে প্রসাদ দিচ্ছি না, প্রসাদটা ঠাকুর ঘরের বাইরে দিচ্ছি। যেহেতু এই সময়টায় ঠাকুর ঘরে বসে পুজো দিতে নেই, তো সেই জন্য ঠাকুর ঘরের বাইরে থেকে পুজোটা দিচ্ছি। ঠাকুর ঘর থেকে এসে চুল টুল আছড়ে একটু রান্নাঘরের দিকে গিয়েছিলাম। আজকে সন্ধ্যের টিফিনে কি খাবো বুঝতে না পেরে একটু বাদামি চিবোচ্ছিলাম। আর কিছুদিন ধরে মাকে বলছিলাম সাবুর পায়েস বানিয়ে দিতে, তো সেই কারণে মা আজকে বানিয়েছিল সাবুর পায়েস, আর সাথে তো রুটি ছিলই। আর এই মিষ্টি জিনিসগুলো যে আমার কি পছন্দের সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেন রাতের ওষুধপত্র খাওয়া শেষ করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে চুলটাও বেঁধে নিচ্ছি, আর সাথে ডক্টরের দেওয়া ক্রিম আর লোশনটাও মেখে নিচ্ছি। মানে বলতে পারো প্রতিদিন স্নান করার পর যে কাজগুলো করে থাকি এই কাজগুলো আবার রাতে রিপিট করা হয়, দিয়ে তারপর ঘুমোতে যাই। যদিও বা দুপুরের সাথে আরো এক্সট্রা অনেকগুলো কাজ থাকে রাত্রে। খাওয়ার পরে এত সব কিছু করতে করতে প্রায় আধ ঘন্টা আমার এমনিই চলে যায়। এবার ঘুমানোর টাইম চলে এসেছে। আর এখন নতুন একটা প্রেয়ার শিখেছি, তো রাতে ঠাকুর প্রণাম করার পর সেটাও চ্যান্ট করে নিই। তো সারাদিন আমার এভাবে প্রণাম করতে করতেই কেটে যায়। তোমাদের হয়তো এই ব্যাপারটা একটু কেমন লাগতে পারে বা দেখানো মনে হতে পারে, বাট আমি কিন্তু ঈশ্বরকে অলওয়েজ ডাকি উইদাউট এনি রিজন। তো আজও প্রতিদিনকার মতো ঈশ্বর প্রণাম করে ঘুমোতে গেলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঈশ্বর তোমাদের সকলকে ভালো রাখুক। টাটা।